দর্শক, হাজার হাজার ইতিহাসের সাক্ষীতে ভরা সেই ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধুর যে বাড়ি ৫ আগস্টের দিন যেটি পুড়িয়ে দেওয়া হয়েছিল সেটি আজ একেবারে কিন্তু ভেঙ্গে চুরমার করে দিচ্ছে। আমরা দেখাতে চাই যে বঙ্গবন্ধুর যে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি সেটি কিন্তু একেবারে সব কিছু ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং প্রস্তুত করা আছে কিন্তু বুলডোজার এবং বুলডোজার দিয়ে তারা সেটি একেবারে ভেঙ্গে তছনছ করে দিবেন সেটি কিন্তু আমরা দেখছি। এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে দেয়াল, সে দেয়াল কিন্তু ভেতর থেকে তারা অর্থাৎ ভেঙে দিচ্ছে এবং পুরো ধানমন্ডি ৩২ নম্বরে আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি।
আসেন, এদিকে আসেন বল ভাই। বাড়িতে রয়েছে একদম বেঁধে ফেলতে দর্শক আপনারা দেখছেন যে ধানমন্ডি 32 নম্বরের যে বাড়ি সেটির কিন্তু একেবারে ইট সহ প্রত্যেকটি জিনিস তারা কিন্তু খুলে অর্থাৎ একাকার করে ফেলছেন। অর্থাৎ ধানমন্ডি 32 নম্বরের আর কোনো কিছুই কিন্তু অবশিষ্ট থাকছে না। যে পুরা বাড়ি ছিল সে পুরা বাড়ির তার কাটা থেকে শুরু করে টিন সব কিছু তারা কিন্তু এখান থেকে ভেঙে তারা ঘুরিয়ে ফেলছেন। আমরা আপনাদেরকে যদি দেখাই যে বাড়ির ভেতরে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে 5 আগস্টে যে ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি যেটি পুড়িয়ে দেওয়া হয়েছিল সেটি কিন্তু আজ সেই ধানমন্ডি 32 নম্বরের এক একটি ইট থেকে শুরু করে বাড়ির অবশিষ্ট যা রয়েছে প্রত্যেকটি কিন্তু তারা খুলে নিয়ে যাচ্ছে একদল ভাঙচুরকারীরা। আমরা আপনাদেরকে যদি দেখাই যে তারা দেখেন 32 নম্বরের অবশিষ্ট যা আছে সবকিছু তারা খুলে নিয়ে চলে যাচ্ছেন। দা নিউজ লাইভে আপনি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি 32 নম্বরের অর্থাৎ 32 নম্বর সড়কের পাশে যে গেটটি ছিল সে গেটটিও কিন্তু তারা এখন আমরা দেখছি যে 32 থেকে শুরু করে বাড়ির ভবন থেকে শুরু করে গেট পর্যন্ত যা আছে অর্থাৎ সবকিছু তারা কিন্তু এখান থেকে ভাঙচুর করে খুলে নিয়ে যাচ্ছেন এবং সবার হাতে লাঠি সোটা নিয়ে অর্থাৎ আমরা যদি দেখাই যে বাড়ির ভেতরে বুলডোজার দিয়ে কিন্তু সেগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে, পাশাপাশি বাড়ির বাহিরে আমরা যদি আপনাদেরকে দেখাই যে তারা কিন্তু এক একটি ইট থেকে শুরু করে অবশিষ্ট যা আছে সবকিছু তারা খুলে নিয়ে যাচ্ছেন। দর্শক আপনারা চোখ রাখুন, আমরা আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করছি। দা নিউজ লাইভে সরাসরি যুক্ত থাকুন। আপনাদেরকে দেখাই বাড়ির ছাদে 32 নম্বরের বাড়ির ছাদে কিন্তু একজন অর্থাৎ বিশাল আকৃতির এক হ্যামার নিয়ে তারা দাঁড়িয়ে আছেন এবং 32 নম্বরের উপর থেকে
সেটি কিন্তু ভাঙচুর করার জন্য 32 নম্বরের ছাদের উপরে কিন্তু একজন উঠে দাঁড়িয়ে আছেন। দ্য নিউজ লাইভে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি আমি ওয়াসিফ পার্থ। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে 32 নাম্বার ইতিহাস ঐতিহ্যে যারা সমৃদ্ধ ছিল, সে 32 নাম্বারকে আজ ভাঙচুরকারীরা তারা কিন্তু গড়িয়ে ফেলছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আবারও 32 নম্বরে, কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে তারা আগুন জ্বালিয়ে দিয়েছেন, অর্থাৎ আবারও আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে 32 নম্বরের বাড়িতে। দর্শক আপনারা দেখছেন যে 32 নম্বর সড়কের পাশে, অর্থাৎ যে ধানমন্ডি 32 নম্বর বাড়ির পাশে যে সড়কটি ছিল, সড়কের পাশের যে গেট, সেটিও কিন্তু হ্যামার দিয়ে ভেঙচুর করে তারা ঘুরে খুলে নিচ্ছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ 32 নম্বরের কোনো কিছুই কিন্তু আর অবশিষ্ট রয়েছে না। দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে ভেতর থেকে কিন্তু তারা 32 নম্বরের যে দেয়াল, সে দেয়ালের এক একটি ইট এবং পিলার সবকিছুই কিন্তু ভেঙে করে দিচ্ছেন। অর্থাৎ 32 নম্বরের বাড়ির ভেতর থেকে শুরু করে অবশিষ্ট বাড়ির চারপাশের আশেপাশের সমস্ত প্রতিটি স্থাপনা যা আছে, গেট থেকে শুরু করে অন্যান্য যে মাধ্যম, সবকিছুই কিন্তু তারা আর কোনো কিছুই অবশিষ্ট রাখছেন না। আমরা সরাসরি দ্য নিউজ লাইভে আপনাদের সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
দর্শক আপনাদের ছিল আবারও জানতে রাখতে চাই যে আজ তিনি দর্শক আপনাদেরকে দ্য নিউজ লাইভে সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকে এই যে ছাত্র জনতার পক্ষ থেকে ঘোষিত আজকে ৩২ নম্বর বাড়ির অবশিষ্ট সবকিছু তারা ঘুরিয়ে দিবেন সেটি মোতাবেকই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যে তারা ধানমন্ডি ৩২ নম্বরের অবশিষ্ট আর কোনো কিছুই কিন্তু রাখছেন না। গেট থেকে শুরু করে বাড়ির প্রতিটি যে ইট বা কিংবা দেয়াল আছে সবকিছুই কিন্তু তারা সেখানে ভাঙচুর করে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির অবশিষ্ট যে অংশবিশেষ আছে সবকিছু আমরা দেখছি ছাদের উপর কিন্তু আগুনের মশাল জ্বালিয়ে কিন্তু তারা ৩২ নম্বরের বাড়িতে আবারও কিন্তু উঠেছেন। অর্থাৎ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ৩২ নম্বর বাড়িতে কিন্তু আগুনের মশাল নিয়ে তারা আবারও উপস্থিত হয়েছেন। অর্থাৎ হয়তো তারা সে ৩২ নম্বরের বাড়িতে এখন আবারও দর্শক দ্য নিউজ লাইভে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছে আমি আসিফ পার্থ। আমরা আপনাদেরকে দেখাতে চাই যে ৩২ নম্বরের বাড়িতে
বিক্ষোভকারীরা বা ভাঙচুরকারীরা তারা কিন্তু সেই ইতিহাসে সমৃদ্ধ ঘেরা বাড়ি যেটি সেটি থেকে তারা কিন্তু ভাঙচুর চালাচ্ছেন। এবং আমরা আপনাদেরকে দেখাতে চাই আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ভাষণ দেওয়ার কথা বলেছিলেন আজ রাত 9টায় ছাত্র জনতার উদ্দেশ্যে, সেটির পরিবর্তিতেই তারা কিন্তু মূলত আমরা আপনাদেরকে যদি একটু বলি যে সেই প্রতিবাদেই তারা আজকে ধানমন্ডি 32 নম্বরে তারা কিন্তু ভাঙচুর করছেন। আমরা সরাসরি দেখাতে চাই যে 32 নম্বরের প্রতিটি কোনায় কোনায় যা এক একজন কিন্তু হাতুড়ি দিয়ে দেয়াল থেকে শুরু করে তারা সবকিছু কিন্তু ভেঙে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দর্শক, ধানমন্ডি 32 নম্বরের সামনে কিন্তু বিক্ষুব্ধ জনতা তারা আগুন জ্বালিয়েও সেখানে বিক্ষোভ প্রকাশ করছেন, ক্ষোভ প্রকাশ করছেন। পুরো ধানমন্ডি 32 নম্বরের আশপাশে আমরা যদি বলি যে ছাত্র জনতার পক্ষ থেকে তারা সবাই সমবেত হয়ে বিক্ষোভ প্রকাশ করে এবং তাদের ক্ষোভ প্রকাশ করার শেখ হাসিনা যে তিনি আজকে বলেছিলেন যে ভাষণ দিবেন তারই ধারাবাহিকতায় কিন্তু মূলত আজকে দর্শক, আপনারা দেখছেন যে 32 নম্বরের যে দ্বিতল বিশিষ্ট যেখানে একসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি এখানে দাঁড়িয়ে তার ইতিহাস ঐতিহ্যের বিভিন্ন ভাবে 71 থেকে শুরু করে প্রতিটি সময় যেখানে তার স্মৃতি বিজড়িত অনেক কিছু ছিল সেটি পুড়ে দেওয়া হয়েছিল 2024-এর 5 আগস্ট। আর আজকে সেটি আবার পুনরায় অর্থাৎ ধ্বংসাবশেষ বা অবশিষ্ট যা আছে সবকিছু তারা কিন্তু এখান থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আগুনও কিন্তু আবারও ধরিয়ে দেওয়া হচ্ছে। পুরো জায়গায় 32 নম্বরে একদিকে ভাঙচুর, অপরদিকে ধোঁয়া বের হচ্ছে। টানুস লাইভে আপনারা চোখ রাখুন, আমরা পুরো বাড়ি যে তারা ভেঙে ফেলছে, বাড়ির অবশিষ্ট কোনো কিছু যে রাখছে না, আমরা সমগ্র কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা 32 নম্বরে দর্শক 32 নম্বরে আগুনও কিন্তু ধরিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ এক পাশ থেকে ধোঁয়া বের হচ্ছে আমরা দেখছি, অপর পাশে
দর্শক আপনারা দেখতেই পারছেন, অর্থাৎ 32 নম্বরে এখানে হাজার হাজার ভাঙচুরকারীরা, আমরা যদি আপনাদেরকে দেখাই যে সেখানে তারা কিন্তু কোনো কিছুই অবশিষ্ট রাখছেন না। ধানমন্ডি 32 নম্বরের পুরো বাড়ি থেকে শুরু করে আশপাশের দেয়াল, বিভিন্ন দরজা, গেট থেকে শুরু করে যা আছে পূর্ব ঘোষিত, তারা কিন্তু আজকে সেখানে এসেছেন। বিভিন্ন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারাও কিন্তু ঘোষণা দিয়েছেন যে ধানমন্ডি 32 নম্বর যে বাড়ি সেটি কিন্তু আর তারা কোনো কিছুই অবশিষ্ট রাখবেন না। আওয়ামী লীগের জন্য না, যারাই আমাদের দেশের উপর অপপ্রচার করতে আসবে, বিএনপি অন্য যে কোনো দলে হোক, আমাদের স্বাধীনতা কেউ খর্ব করতে পারবে না। এই জেনজির যে আমাদের যে আজকে আমাদের এই অভ্যুত্থানের ফলে যে আমরা রেজাল্ট পাইছি, এটা আগের মতো কেউ নিতে পারবে না। যেই আসুক, জামাত হোক, বিএনপি হোক, যাই হোক, দেশ চলবে জনগণের ক্ষমতায়, কোনো দলের ক্ষমতায় না, দেশের স্বার্থের উদ্যোগ কেউ না। এটা আজকের ঘটনাটা সবার জন্য আসেনি সংকেত, পরবর্তীতে যারা দেশের উপর আসবে। দর্শক তারা বলছেন যে শুধু আওয়ামী লীগ নয়, অর্থাৎ যুগে যুগে যদি স্বৈরাচার বা স্বৈরাচারী মনোভাব তৈরি হয় বাংলাদেশের বুকে, সেটা যে দলই হোক, তাহলে কিন্তু এভাবেই বিক্ষিপ্ত হবে কিংবা নিক্ষিপ্ত হবে যে কোনো বাড়ি কিংবা মানুষের অস্তিত্ব। এমনটাই কিন্তু বলছেন এখানকার ছাত্র জনতা। তারা বলছেন যদি ক্ষমতায় এসে বিএনপির মানুষও যদি এমন অত্যাচার বা নিপীড়ন কোনো কিছু করে থাকে দেশের উপর, তাহলে কিন্তু সেখানেও এমনই দেখতে হবে। এমনটাই ঘোষণা দিয়েছেন এখানকার সাধারণ ছাত্র জনতা। ভাই ভাই এটাই জায়গা থাকবো না, এটা ওই আচ্ছা আচ্ছা হ্যাঁ হয়তো ওয়াল ভাইয়া ভালামু, মানুষ কেন থাকবো। দর্শক আমরা যদি দেখাই যে ধানমন্ডি 32 নম্বরে কিন্তু আবারও আগুন দেওয়া হয়েছে, অর্থাৎ আমরা আপনাদেরকে দেখাই যে 32 নম্বরে কিন্তু আবারও দাউ দাউ করে আগুন জ্বলছে। অর্থাৎ 32 নম্বরে আজকে ভাঙচুর করতে এসেছিল, সেখানে 32 নম্বরে একটি ভবনে তারা কিন্তু আগুন লাগিয়ে দিয়েছেন এবং সেখানে আবারও দাউ দাউ করে আগুনে ছারখার হয়ে যাচ্ছে 32 নম্বরের বাড়ি। আমরা যদি আপনাদেরকে দেখাই দর্শক 32 নম্বরের যে বাড়িতে আগুন দিয়েছে সেখানে আমরা দেখছি যে হয়তো অনেকে সেখানে আটকাও পড়েছেন। দর্শক দ্য নিউজ লাইভে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছে আমি ওয়াসিফ পার্থ। আমরা আপনাদেরকে দেখাতে চাই যে 32 নম্বরের পাশের যে লাগোয়া যে ভবনটি ছিল সেটাতে বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু আবার আগুন লাগিয়ে দিয়েছেন। অর্থাৎ 32 নম্বরে তারা ঘোষণা দিয়ে এসেছিলেন আজকে যে কোনো অবশিষ্ট কোনো কিছুই থাকবে না। সেখানে আমরা আপনাদেরকে যদি দেখাই যে এখানে সাধারণ ছাত্র জনতা তারাও মনে করছেন যে যদি আগুনের সূত্রপাত ঘটে বা এই আগুন থেকে অন্য বিল্ডিং এও কিন্তু আগুন ছড়িয়ে যেতে পারে। তারা আজকে এসেছিলেন যে 32 নম্বরের কোনো বাড়ি যেন বাড়ির অবশিষ্ট কিছু না থাকে, কিন্তু সেখানে আবারও 32 নম্বরের বাড়িতে তারা আগুন জ্বালিয়ে দিয়েছেন। আগুন
ভাই ওই যে উপরে অর্থাৎ যে 32 নম্বরে আমরা দেখেছিলাম তারা সমস্ত কিছু অবশিষ্ট কোনো কিছু যেন বাকি না থাকে তারা এসেছিলেন সেখানে আবারও কিন্তু 32 নম্বরের পাশের একটি যে ভবন আছে সেটিতে কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ পুরো 32 নম্বর কিন্তু কোনো কিছুই আর অবশিষ্ট নেই এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা এসেছিলেন তারা তাদের পক্ষ থেকে তাদের দর্শক মানুষের অতিরিক্ত চাপ বিক্ষুব্ধ ছাত্র জনতার অধিক সংখ্যা থাকার কারণে এখানে নেটওয়ার্ক বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কিন্তু তারপরও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দা নিউজ লাইভে আপনারা সরাসরি যে যত সময় যাচ্ছে ততই বিক্ষুব্ধ ছাত্র জনতার ভিড় বাড়ছে। এই যে 32 নম্বরের পাশের একটি ভবন সেটিতেও কিন্তু আগুন লেগে ছড়িয়ে আছে। অর্থাৎ আজকে তাদের পক্ষ থেকে পূর্ব ঘোষিত তারা বিক্ষুব্ধ জনতা ছাত্র জনতা তারা যে ক্ষোভ জানাতে এসেছিলেন প্রতিটি ইট থেকে শুরু করে গেট পর্যন্ত এমন কোনো কিছু নেই, অবশিষ্ট সবকিছুই তারা ক্ষোভে বহিঃপ্রকাশ দেখাচ্ছেন, তারা ভেঙে ফেলছেন। সেই ধারা মোতাবেক আবারও 32 নম্বরের পাশের একটি ভবন যেটিতে কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে। অর্থাৎ আপনারা দেখতেই পারছেন যে পুরো 32 নম্বরের জায়গায় পুরো উত্তাপ। ভাই এই পরিবেশে নারায় তাকবীর স্লোগান দিবেন না, এই জিনিসটা তো অন্তত হার্ডওয়্যার স্টোর নাই, এটাতে স্লেজ আমার লাগতো।
দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু ইট হাতে নিয়ে অপর যে দেয়াল আছে 32 নম্বর সড়কের পাশে সেটি কিন্তু তারা ভাঙার চেষ্টা করছেন। ইতিমধ্যে দেয়ালের অনেক অংশই কিন্তু তারা ভেঙে গুড়িয়ে দিয়েছেন এবং আমরা আপনাদেরকে দেখাতে চাই যে তারা বাঁশ নিয়ে চেষ্টা চালিয়ে ছাত্র জনতার বিক্ষুব্ধ প্রতিবাদী উত্তেজিত ছাত্র জনতা ধানমন্ডি 32-এর মূল ফটক ভেঙে ধানমন্ডি 32-এ প্রবেশ করে ধুমড়ে মুচড়ে ভেঙে ফেলছেন ধানমন্ডি 32। সেই চিত্র এই মুহূর্তে আপনারা সরাসরি দেখছেন এবং জানিয়ে রাখি যে আজকে কিন্তু 5 ফেব্রুয়ারি
শেখ হাসিনা সরকারের পতনের 5 মাস পূর্ণ হয়েছে, আর আজকেই কিন্তু পতিত শেখ হাসিনা আজ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যে সংগঠন রয়েছে সেই সংগঠনের ভার্চুয়াল সভায় একটি বক্তৃতা দেওয়ার কথা ছিল। সেই বক্তৃতার জের ধরে কিন্তু প্রতিবাদী বিক্ষুব্ধ ছাত্র জনতা আজকে লং মার্চ টু ধানমন্ডি কর্মসূচি দিয়েছেন, আর সেই কর্মসূচিতে কিন্তু এই মুহূর্তে অংশ হিসেবে বিক্ষুব্ধ লং মার্চ টু ধানমন্ডি কর্মসূচি আজ রাত 9টায় শাহবাগ থেকে বুলডোজার নিয়ে, আবারও বলছি বুলডোজার নিয়ে তারা কিন্তু ওই ধানমন্ডি 32-এ আসবে। তার আগে কিন্তু সন্ধ্যা 7:30টার দিকে শিক্ষার্থীরা ধানমন্ডি 32-এ মূল ফটক ভেঙে তারা ভেতরে প্রবেশ করে 3 তলা বিশিষ্ট সে ধানমন্ডি 32-এ তারা প্রবেশ করে দরজা জানালা গ্লাস সব কিছু ভেঙে দুমড়ে মুচড়ে দিচ্ছেন। আবার ওদিকে কিন্তু শাহবাগ থেকে বুলডোজার নিয়ে মিছিল আসছে। কয়েকজন শিক্ষার্থীরা বলছেন বুলডোজার দিয়ে পুরো একেবারে ধানমন্ডি 32 ছাত্র জনতার হাতে যার হাতে যা আছে তা দিয়ে কিন্তু ধানমন্ডি 32-এর দরজা জানালা গ্লাস ওয়াল সবকিছু ভেঙে ফেলা হচ্ছে। পাশাপাশি কিন্তু শিক্ষার্থীরা প্রতিবাদী স্লোগান দিচ্ছেন। আমরা যদি একটু আপনাদেরকে ভিতরে নিয়ে যাই সেই চিত্রটা দেখাই। পুরো একেবারে দরজা জানালা গ্লাস ওয়াল সবকিছু তাদের হাতে যা আছে ইট পাটকেল লাঠি দিয়ে কিন্তু লোহা সবকিছু দিয়ে ভেঙে ফেলছেন। এদিকে ধানমন্ডি 32 ভেঙে ফেলা হচ্ছে, 3য় তলা বিশিষ্ট যে ভবনটি সে ভবনটি ভেঙে ফেলা হচ্ছে। পাশাপাশি ধানমন্ডি 32-এর সামনে সড়কে হাজার হাজার শিক্ষার্থীরা এসে কিন্তু তারা প্রতিবাদী স্লোগান দিচ্ছেন। তবে আজকে যে বুলডোজার দিয়ে যে মিছিল সেই বুলডোজার মিছিল কিন্তু রাত 9টায় শাহবাগ থেকে আসবে, এসে যেমনটা